নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রুই মাছের পাতলা ঝোল সরষা দিয়ে। চলুন দেখে নিই কী কী নিয়েছি, তারপরে মশলাগুলো বেটে নেবো। সেটা বাটা মশলার টেস্ট হয়। আলু, রুই মাছ হলুদ মাখিয়ে, নুন হলুদ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আজকে কিন্তু বিশেষ আকর্ষণ, মুড়ি পেঁয়াজ দিচ্ছি। মুড়ি পেঁয়াজের টেস্ট ভালো হয়, ছোটো ছোটো। আদা, রসুন, কাঁচা লঙ্কা চিরা, 2 চামচ সরষা আর জিরা মিশিয়ে বাটবো। আর এই যে হলুদ গুঁড়া, ধনা গুঁড়া, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়া, আর এটা লাল কাশ্মীরি পাউডার। এবারে আস্তে আস্তে বেটে নিই। প্রথমে আদাটা বেটে নেব। কড়া বসিয়ে নিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তেল ঢেলে দিয়েছি, তেল হিট হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম, হালকা করে লবণটা দিয়ে দিলে মাছটা লাগেনি। এবারে মাছগুলিকে সব ছেড়ে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। রুই মাছ আছে, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে মাছগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিই। খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। তুলে আলুগুলো ভেজে নেব। আলুগুলা দিয়ে দিচ্ছি, 4 পিস আলু আছে, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিই। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একে একে। এরপর মশলা করব। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, বাটা পেঁয়াজটা দেবো। মুড়ি পেঁয়াজের বাটা। মুড়ি পেঁয়াজ এখন চট করে পাওয়া যায়নি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে রসুন বাটাটা দিয়ে দিই। রসুনটাকে ভালো করে লাড়ি চাড়ি দিয়ে ভেজে, মানে রসুনের গন্ধটা রয়ে যাবে, একটু ভেজে নিতে হবে। এরপরে আদা বাটাটা দিয়ে দেবো। আদাটাকে লাড়ি চাড়ি দিয়ে ভেজে নেবো। আজকে টমেটো দিইনি মাছের ঝোলে, টমেটো দিলে ভালো হতো। আজ শুক্রবার, আমাদের টক জাতীয় খাবার খাওয়া চলবে না। টক একেবারেই চলবে না। এবারে মশলাগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কাটা, হাতেই দিচ্ছি কারণ ওটা ভিজে গেছে, উঠবে না চামচ দিলে। লাড়ি নিলাম, লঙ্কাটা আগে দিলে কালারটা ভালো হবে।
এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া। যেহেতু গোলমরিচ দেবো সেহেতু ঝাল লঙ্কার গুঁড়া দিন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি। এরপরে দিলাম ধনা গুঁড়া, ধনা গুঁড়া আবার লাড়ি কষিয়ে নিচ্ছি, আবার লাড়ি চাড়ি দিয়ে দেবো হলুদ, হলুদ হলুদ আর হচ্ছে আমাদের গোলমরিচ গুঁড়াটা দিয়ে দেবো, আবার লাড়ি চাড়ি নিলে। এরপরে যে সরষা আর অল্প জিরা দিয়ে 2 চামচ সরষা, 1 চিমটি জিরা বেটে রেখেছিলাম সেটা দেবো। বেশি সরষা দেবো না, পাতলা পাতলা ঝোল হবে, হালকা সরষা থাকলে খেতে ভালো লাগে। তাহলে নেড়ে চেড়ে নেবো। এবারে একটু জল দিয়ে দেবো। ফিল্টারের জল দিলাম। ফ্লেমটা কমিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। এবারে মশলাটা তেল ছাড়লে, যেহেতু জল দিয়ে দিচ্ছি, তবে মশলাটা রেডি হবে। অল্প লবণ দিয়ে দেবো। মশলাটা ভালো হবে লবণ দিলে। লবণ দিয়ে দিলাম অল্প, 1/2 চামচ। তারপরে পরে জল দিলে স্বাদ অনুযায়ী আবার লবণ দিব। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো মশলার সাথে। এবারে জল দিয়ে দেবো। মাছ এখন দেবো নি, মাছ ঝোলটা ফুটে গেলে তারপরে জল দেবো। এবারে মাপ অনুযায়ী যতটা ঝোল করবেন ততটা জল দিতে হবে। আমি যেমন 1 গ্লাস জল দিয়েছি পুরো। ঝোলটা ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। ঝোল ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। আর একটু ফুটিয়ে নেবো, দিয়ে মাছের ঝোল রেডি। কেমন হয়েছে রান্না কমেন্ট করে বলবেন। মাছের ঝোল আমার রেডি। নামিয়ে দিয়ে পরিবেশন করলেই হয়।